আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। এই ভাই কিন্তু এই যে দুই ধরা কবুতর দেয়, কবুতর পালন শুরু করছে। মূল্যবান বাতের কবুতরই আছে দুই ধরা। তো দুই ধরা আমি দেখাইতেছি। অবশ্যই এগুলা এখানকার মনে করেন যে পুরোপুরি বাতের বৈশা আছে। আর মনে করেন যে দু একটা বাচ্চা দিয়েছিল, সেগুলোও লাগাই দিছে। বর্তমানে কিন্তু কবুতরের প্রতি চাহিদাটা ভাইয়ের কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো এর আগে এই কবুতর বাড়ির কবুতর আমি আপনাদের দেখাইছিলাম। তো আস্তে আস্তে কিন্তু কবুতর কিন্তু খাবার দাবার কিন্তু অত বেশি লাগতেছে না, আমাদের গ্রাম অঞ্চলে অত বেশি খাবার লাগে না। কিন্তু কবুতরের যত্নটা ঠিকঠাক মতো করলে আপনার কবুতরগুলো আস্তে আস্তে বাড়া শুরু করে দেয়। এখানে দুইটা কবুতর পায়রা হয়েছে, পায়রা হওয়ার কারণে এই দুইটা পায়রার মধ্যে দুইটা পায়রা বিক্রি করে দিবার চাইতেছে। বিক্রি করে মনে করেন যে যেগুলো পায়রা পায়রি মিল থাকবে ওইগুলো কিন্তু রাখতে চাইতেছি। এর আগেও আমি দেখাইছিলাম আমার কাছ থেকে এক জোড়া বাচ্চা নিয়েছিল। ওই বাচ্চার দুইটাই মনে করেন একটা পায়রা হয়েছিল, কিন্তু দুইটা আলাদা করে আবার নতুন করে কবুতর কিনে আবার লাগাই দিয়েছিল। এখন এখানে কিন্তু বাচ্চাও আমি দেখছি যে বাচ্চাও কিন্তু করে আসছে। এই বাচ্চাও কিন্তু প্রায় আল্লাহর মতে ভালো বড় হয়ে গেছে গা। কিন্তু বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করেন যে বাচ্চাগুলো কিন্তু গুড়িয়েছে। এই গুটি নিয়ে কিন্তু আমি আর একটা নতুন করে ভিডিও বানাবো। তো অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগবে। আর কবুতরে এই যে এলাতে ময়লা থাকে, এলা আপনারা যারা যারা কবুতর লালন পালন করতেছেন এইদিকে খেয়াল রাখবেন। এই ময়লাগুলার থেকে কিন্তু কবুতরের ব্যাকটেরিয়া রোগ হতে পারে। তো নানান রকম রোগ হতে পারে, তার মধ্যে ব্যাকটেরিয়া একটা। এই ব্যাকটেরিয়া কিন্তু কবুতরের ঘাটটাল রোগ, অন্যান্য রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এগুলা থেকে সতর্ক থাকবেন। তো আপনার কবুতর ভালো থাকবে, সব কিছু ভালো থাকবো। আল্লাহ, কবুতরের খড় কিন্তু একটু ভালোই যত্ন করে বানানো হয়েছিল। এই খড়গুলা মানে আমাদের বাড়ির আশেপাশে থেকেই মনে করেন যে কবুতর কিনা হয়েছে। আর বেশিরভাগ সময় বিকালবেলা কবুতর কিন্তু বাড়ি থাকে। এর পাশে যে শাকিলদের বাড়িতে দেখতেছেন, ওদের বাড়িতে কিন্তু ভালোই কয়েকজন কবুতর আছে। শাকিল কিন্তু আমার সাথেই কবুতর লালন পালন করতে, একসাথে আমরা দুজন কবুতর লালন পালন করে বর্তমানে আমার প্রায় 16 থেকে 17 জোড়া কবুতর আছে। শাকিলের প্রায় মনে করেন 10-12 জোড়া কবুতর আছে। তো মাঝে মাঝে ওনারা বলতেছে কবুতর বিক্রি করে দেবো, আর মাঝে মাঝে বলতেছে না কবুতর রাখা। এবার কবুতর থেকে আমরা ভালো একটা আর কি টাকা পাইতেছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা আমার এই ভিডিওগুলো মিস করবেন না, যাতে করে মিস না করেন সেজন্য কিন্তু তৈরি করে থাকি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর এইভাবে কিন্তু আপনাদের কবুতরও আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আপনারাও কম বেশি করে কবুতর লালন পালন করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এখন বিকেলের সময় আর আমার ক্যামেরাটা আসলে ওইরকম ভালো না, তার কারণে ভিডিওগুলোও কিন্তু সুন্দরভাবে করতে পারতেছি না। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় না। ভালো থাকেন সবাই।